বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের 4th ইয়ারের একটা ক্লাস নিব ইকোনোমেট্রিক্স এর উপরে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে থাকবে এবং ক্লাসটি ফলো করবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাস কিন্তু নিয়েছি, তোমরা জানো যে আমরা পর্যায়ক্রমে ক্লাস নিচ্ছি। তোমাদের যেহেতু করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসে আছো, সেই জন্য আমরা আজ তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো আমরা 4th ইয়ারে তোমাদের ইকোনোমেট্রিক্স এর টপিকের উপরে আজকে তোমাদের ক্লাস নেব। তোমাদের টপিক কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স, কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611। বেশ কিছু ক্লাস তোমরা ইতিমধ্যে করেছো। আজকে তোমাদের যেটার উপরে ক্লাস নিচ্ছে সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। তো তোমরা জানো যে আমরা যেইগুলো নিয়ে কাজ করি ইকোনোমেট্রিক্স এর মেইনলি ইকোনোমেট্রিক মডেল নিয়ে কাজ করা হয়, এবং ইকোনোমেট্রিক্স বিষয়টা অ্যাকচুয়ালি ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এর কম্বিনেশন। তোমরা এটা জানো, এখানে বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করা হয়, ডিমান্ড ফাংশন, সাপ্লাই ফাংশন। এছাড়া রিগ্রেশন মডেল বেসড এই পেপারটা তোমাদের মেইনলি রিগ্রেশন মডেল বেসড, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা মূলত মডেল বিল্ডিং এর কাজগুলো করে থাকি। তো আজকে আমরা যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল। তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের there are different sources of endogeneity in econometric estimation such as omitted variable, error in variable, etc. তো আমরা এখানে endogeneity of explanatory variable নিয়ে কাজ করব, যেটাকে আমরা বলি simultaneity। তো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে simultaneous equation model is that each equation in the system should have a ceteris paribus casual interpretation. Because we only observe the outcomes in equilibrium, we are required to use counterfactual reasoning in the constructing the equations of a simultaneous equation model. We must link in terms of potential as well as actual outcomes. The classic example of an simultaneous equation model is a supply and demand equation for some commodity or input to production. Let's take a partial equilibrium model of demand and supply to illustrate simultaneous equation model. ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু যেটা আমরা করব যে বিভিন্ন মডেল নিয়েই কাজ করব। যেমন এখানে একটা ডিমান্ড ইকুয়েশন বলা আছে, yd is equal to a1 alpha 1 x1 plus beta 1 p gamma 1 x2 plus e1 error, এটাকে আমরা বলছি ডিমান্ড ইকুয়েশন। আবার সাপ্লাই ইকুয়েশনটাকে আমরা বলছি y s alpha 2 x1 beta 2p plus e2, the supply equation. At equilibrium yd is equal to ys, অর্থাৎ demand equation and supply equations are equilibrium. এখানে y হচ্ছে quantity, p is price, x1 is weather and x2 is income. The above two equations are called structural equation. The name comes from the fact that the demand and supply function are derived from economic theory and have causal interpretation. Alpha 1, alpha 2, beta 1, beta 2 and gamma 1 are structural parameter. তোমরা এর আগেও এগুলো দেখেছো যে
প্যারামিটার বা কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা 1, বিটা 1 এগুলো বিভিন্ন মডেলে আমাদের যে কোএফিসিয়েন্ট গুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি প্যারামিটার। আর এপসিলন থাকে এরর E1 বা E2 এগুলো আমরা বলি এরর টার্ম। এখানে প্রাইস এন্ড কোয়ান্টিটি simultaneously determined. So in simultaneous equation, we classify variables into 3. তোমরা দেখো যে simultaneous equation এ কিন্তু অ্যাকচুয়ালি 3 ধরনের ভেরিয়েবল থাকবে। একটা হচ্ছে endogenous variable, exogenous variables, lagged endogenous variable. 2 and 3 are sometimes called predetermined variable. অর্থাৎ exogenous variable এবং lagged exogenous endogenous variable কে অনেক সময় কি বলা হচ্ছে predetermined variable. তো endogenous variable টা তোমরা জানো যেটা variable determined within the model আর exogenous variable determined by the force outside in the model and are orthogonal with the error terms and lagged endogenous variable. Exogenous variable, endogenous variable, lagged variable এগুলো নিয়ে তোমাদের কিন্তু আগেও ক্লাসে আমরা আলোচনা করিয়েছি। সো এই ভেরিয়েবল গুলো সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরর ভেরিয়েবল, ল্যাগ ভেরিয়েবল এগুলো তোমাদের আইডিয়া আছে আশা করি। তো আমরা এখানে কিন্তু এই 3 ধরনের ভেরিয়েবল নিয়ে কাজ করি সাইমালটেনিয়াস ইকুয়েশনে, যেটা হচ্ছে এন্ডোজেনাস, এক্সোজেনাস আর হচ্ছে ল্যাগ endogenous variable. এখন আমরা দেখব simultaneous bias কি। এখানে আমরা মডেল যেটা দেখলাম প্রিভিয়াস partial equilibrium model of demand and supply as follows যে yd is equal to beta 1 p gamma 1 x2 plus e1, ys is equal to alpha 2 x1 plus beta 2 p plus e2. একটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন আর একটা হচ্ছে সাপ্লাই ইকুয়েশন। অ্যাট ইকুইলিব্রিয়াম yd is equal to ys. এখন ভেরিয়েন্স অফ এর e1 is equal to del 1 square and variance of e2 আমরা ধরলাম del 2 square. Covariance of e1 e2 is equal to del 1 2. Covariance of e1 x2 হচ্ছে 0 কারণ আমরা ধরে নেই যে এরর টার্মগুলো ইন্ডিপেন্ডেন্ট উইথ exogenous variable. Covariance of e2 x1 0 এগুলো আমাদের অ্যাজাম্পশনে আমরা ধরে নিই যে ভেরিয়েবল গুলো এররের সাথে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। Since p and y are simultaneously determined, p is correlated with e1 and e2. So a least square leads to biased and inconsistent result. Simultaneous related হলে কিন্তু least square estimation এর রেজাল্টটা আমরা পাবো biased এবং inconsistent. When the endogenous variable p and y are correlated with the error terms because of simultaneously, we say that OLS suffers from simultaneity bias. ঠিক আছে? এখন আমরা the reduced form using the substitute in the above supply and demand equation যেটা আমরা পাবো p is equal to alpha 2 divided by beta 1 minus beta 2 x1 minus gamma 1 divided by beta 1 minus beta 2 x2 plus e1 minus e2 divided by 1 minus beta 1 এবং y is equal to alpha 2 beta 1 divided by beta 1 minus beta 2 x1 minus gamma 1 beta 2 divided by beta 1 minus beta 2 x2 plus beta 2 e1 minus beta 2 e2 divided by 1 minus beta 1. So p and y are determined by both structural error terms in addition to the exogenous variables. এখন আমরা যদি এখানে OLS অ্যাপ্লাই করি তখন আমরা একটা estimated parameter for alpha 2 divided by beta 1 minus beta 2 as on and OLS is unbiased and efficient. But the question is যে আমরা এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে can we find the structural parameters from the reduced equation? Sometimes we can, sometimes not. It is sometimes possible to retrieve the structural parameter.
Rewriting the reduced form equation আমরা এখানে লিখতে পারি যে p is equal to এই alpha 2 divided by beta 1 minus beta 2 কে আমরা ধরেছি pi 1 1, gamma 1 divided by beta 1 minus beta 2 কে ধরেছি pi 1 2 এবং e1 minus e2 divided by 1 minus beta 1 কে ধরলাম v1। একইভাবে পরের অংশকে আমরা এটুকুকে ধরেছি pi 2 1, pi 2 2 আর হচ্ছে v2। এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করে আমরা কি পাচ্ছি যে beta 1 is equal to pi 2 1 divided by pi 1 1 and beta 2 is equal to pi 2 2 divided by pi 1 2। Then the structural parameter alpha 1 and alpha 2 can be calculated as follows. Alpha 2 is equal to pi 1 1 into beta 1 minus beta 2 and gamma 1 is equal to minus pi 1 2 beta 1 minus beta 2. By estimating using OLS on, we find for the estimates of the parameters in the reduced form equations. Now we can derive the structural parameters. যদি gamma 1 is equal to 0 হয় তখন আমরা এখানে the supply curve will not be identified আর alpha 2 is equal to 0 হয় whether is not affecting the supply equation and hence the demand curve will not be identified। ঠিক আছে, যখন gamma 1 0 হবে তখন সাপ্লাই কার্ভটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না, আবার যখন alpha 2 0 হবে তখন কিন্তু আমরা ডিমান্ড কার্ভটা আইডেন্টিফাই হবে না। এখন আমরা একটা জিনিস দেখি যে কোন ধরনের সাইমালটেনিয়াস মডেলটা which multi equation system are not simultaneous equation models। আমাদের মাল্টি ইকুয়েশন থাকবে কিন্তু সেখানে সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল বলা যাবে না এটা কোনটা। যেমন ধরো যে ইকুয়েশন which are derived from the behavior of on economic agent, এই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা অন ইকোনমিক এজেন্ট বলতে কি বোঝাচ্ছে যে ডিসিশন মেকিং ইউনিট, যেটা এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল বলতে পারবো না। যেমন হাউজিং এক্সপেন্ডিচার এন্ড সেভিং। ঠিক আছে, আরেকটা আছে যে রিকার্সিভ মডেল। রিকার্সিভ মডেলকেও আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল বলতে পারবো না। তোমরা দেখো এখানে একটা আমরা রিকার্সিভ মডেল একটা দেখাচ্ছি যে a model is called recursive if its structural equation can be ordered in such a way that the first equation includes all predetermined variables in the right side. The second equation contains predetermined variables and the first endogenous variable of the one equation। ঠিক আছে, তো এখানে দেখো y1 is equal to f of x1 x2 x3 up to mu1 হচ্ছে প্যারামিটার, আবার y2 is equal to function of x1 x2 x3 y1 mu1, y3 is equal to function of x1 x2 x3 y1 y1 mu1 and so on। এগুলোকে কিন্তু এই রিকার্সিভ মডেলটাকে আমরা বলতে পারবো না সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল। ঠিক আছে, এখানে একটা প্রাইস ইকুয়েশন দেওয়া আছে, একটা ওয়েজ ইকুয়েশন দেওয়া আছে। রিকার্সিভ মডেল ইকুয়েশনের কিছু প্রপার্টিজ আছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যেমন OLS can be applied straight away on the each equation to estimate the parameters, যেটা সাইমালটেনিয়াস ইকুয়েশনে কিন্তু সম্ভব না, কারণ সেক্ষেত্রে আমরা বায়াস এস্টিমেট পাবো। আবার OLS estimates on the parameters of the recursive model are based and unbiased. There is no independency among the endogenous variables in the recursive model. The same time period disturbance in different equations are uncorrelated. This is the assumption of zero contemporaneous correlation.
এগুলো হচ্ছে রিকার্সিভ মডেলের কিছু প্রপার্টিজ এবং রিকার্সিভ মডেলের এক্সাম্পল, কিন্তু এটাকে আমরা কিন্তু সাইমালটেনিয়াস ইকুয়েশন মডেল বলতে পারি না। আচ্ছা, এখন আমরা দেখি আইডেন্টিফিকেশনটা কি। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আরো ক্লাসে যাব। তো আজকে আমরা একটু ধারণাগুলো নিয়ে নিচ্ছি যে when we estimate a model by OLS, the key identification condition is that each explanatory variable is uncorrelated with the error term. This condition no longer holds in general for simultaneous equation model. However, if we have some instrumental variable, we call still identify the parameter in an simultaneous equation model. Let's begin illustrating identification condition using the normal supply and demand equation. এখানে দেখো যে একটা গ্রাফ দেওয়া আছে। If Z is changing, then the supply curve will shift upward or downwards. Z is a supply shifter, so the change in Z will trace out the demand curve. If X is changing, then the change in X trace out the supply curve. X is demand shifter. এখানে ডিটেলস বলা আছে, দেখো যে there is a variable or variables in the demand equation which doesn't exist in the supply equation. The change in the variable trace out the supply equation, and the supply equation is said to be identified. The same works for a variable in the supply equation which doesn't exist in the demand equation. Mathematical way for identification. আইডেন্টিফিকেশনের যে ম্যাথমেটিক্যাল ওয়েটা আছে সেটা আমরা একটু আজকে দেখে নিচ্ছি। যে একটা প্র্যাকটিক্যাল ইকুইলিব্রিয়াম মডেল দেয়া আছে ডিমান্ড এন্ড সাপ্লাই এর। আগেও আমরা ইকুয়েশনটা দেখিয়েছি তোমাদেরকে যে ডিমান্ড ইকুয়েশনটা হচ্ছে YD is equal to alpha 1 x1 beta 1 p plus gamma 1 x2 plus e1, আবার YS is equal to alpha 2 x1 plus beta 2p plus e2. একটা ডিমান্ড ইকুয়েশন, একটা হচ্ছে সাপ্লাই ইকুয়েশন। A new equation is formed by linearly combining the parameters of the two equation. অর্থাৎ দুইটা ইকুয়েশনের প্যারামিটারের কম্বিনেশন। একটা নিউ ইকুয়েশন আমরা যেটা লিখি যে ল্যামডা y is equal to ল্যামডা আলফা 1 1 minus alpha lambda 2 এখানে into x1 ল্যামডা বিটা 1 plus 1 minus lambda beta 2 into p। খেয়াল করো যে উপরেরটার সাথে কিভাবে এটা রিলেশন। lambda gamma 1 plus 1 minus lambda gamma 2 into x2 plus lambda e1 1 minus plus 1 minus lambda e2। এখানে lambda always is greater than 0. In a practice form এখানে এভাবে লেখা যায় যে alpha x1 plus beta p plus gamma 1 x2 plus error। ঠিক আছে, তো এখানে যদি গামা is equal to 0 হয় তখন supply equation is exactly the same as the precise form, so that the supply equation will not be identified. আবার যদি alpha is equal to 0 হয় then the demand equation can be identified. In general, an equation is identified provided it is not possible to derive an equation of exactly the same form as the equation being considered. If an equation is not identified, there is no way in which unbiased or even consistent estimator of its parameter may be obtained. তো আমরা এখানে দেখলাম যে দুইটা ফাংশনকে আমরা কিভাবে কম্বাইন করে একটা ইকুয়েশনে লিখে সেটার আইডেন্টিফিকেশনটা জাস্টিফাই কিভাবে করা যায়। এখন আমরা দেখি অর্ডার কন্ডিশন for identification. For a model to be identified, it has to fulfill both the order and rank condition. Identified হওয়ার জন্য যে কোনো মডেলে অর্ডার এবং র্যাঙ্ক কন্ডিশনটা ফুলফিল হতে হবে। এটা
এটা এখন আমরা দেখি অর্ডার কন্ডিশনটা কি। an equation is identified if the number of variable left out of the equation, that is number of restrictions or excluded variable, is greater than or equal to the number of equation in the system minus 1. এখন দেখো এখানে কি বলা হলো যে একটা আইডেন্টিফাইড কখন বলা হবে, যে যদি the number of excluded variable is larger or equal to the number of equation in the system minus 1. Suppose m is the number of equation in the system and j is the number of variables left out of the equation, then যদি j is equal to m minus 1 তখন আমরা বলবো exactly identified। ঠিক আছে, আমাদের কন্ডিশন এখানে যেটা ছিল, অর্ডার কন্ডিশনে যেটা ছিল যে equation is identified if the number of variables left out of the equation is larger than or equal to the number of equation in the system minus 1. The number of equation কে আমরা ধরেছি এখানে m, তাহলে m minus 1 এটা হবে, এটা যদি যেটা আমরা বলেছি যে m is the number of equation and j is the number of variable excluded বা left out, তো j is equal to যদি m minus 1 হয় তাহলে আমরা বলবো equation is exactly identified। if j is greater than m minus 1 হয় তখন আমরা বলবো equation is over identified, and j is less than m minus 1, then the equation is not identified। তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখিয়েছি তোমাদের, এই যে কতগুলি ইকুয়েশন দেওয়া আছে যে gamma 1 is equal to alpha 1 plus beta 1 p1, y1 is equal to alpha 1 plus beta 1 p1, gamma 1 plus gamma 1 x2 plus sigma 1 p2, এটা একটা ডিমান্ড ইকুয়েশন ফর গুড 1। তারপর একটা দেয়া আছে সাপ্লাই ইকুয়েশন ফর গুড 1, এবং আরেকটা দেয়া আছে ডিমান্ড ইকুয়েশন ফর গুড 2 y2। y2 is equal to alpha 4 plus sigma 4 beta p2 plus e4, supply equation for good 2। অর্থাৎ এখানে ডিমান্ড ইকুয়েশন ফর গুড 1 এর জন্য একটা দেয়া আছে, ডিমান্ড ইকুয়েশন ফর গুড 2 একটা দেয়া আছে, আবার সাপ্লাই ইকুয়েশন ফর গুড 1, আবার সাপ্লাই ইকুয়েশন ফর গুড 2। Find each of the above equations are identified। তো আমরা এখানে ইকুয়েশন 1 এ কি দেখতে পাচ্ছি, দেখো j is less than m minus 1, not identified or under identified, so we cannot estimate the price elasticity of demand। যেহেতু আন্ডার আইডেন্টিফাইড বা নট আইডেন্টিফাইড, তখন আমরা এখানে প্রাইস ইলাস্টিসিটিটা এস্টিমেট করতে পারছি না। আবার নাম্বার ইকুয়েশন 2 এ j is equal to m minus 1, অর্থাৎ 3 is equal to 3, exactly identified, যেটা আমাদের কন্ডিশন ফলো করে, so we can estimate the structural parameter। আচ্ছা, ইকুয়েশন 3 j less than m minus 1, তখন আমরা বলবো not identified। আবার ইকুয়েশন 3 তে দেখো j is less than m minus 1, ইকুয়েশন 4 j less than m minus 1 অর্থাৎ 4 is greater than 3, এটা কিন্তু আবার ওভার আইডেন্টিফাইড। ইকুয়েশন 3 তে, তো আমরা এই ক্ষেত্রে কিন্তু এখন আমরা দেখি সলিউশনটা আমরা এখানে করা হয়ে গেছে যেটা। এখন আমরা দেখব র‍্যাঙ্ক কন্ডিশনটা কি। আমরা এর আগে কিন্তু অর্ডার কন্ডিশনটা দেখলাম যে নাম্বার অফ এক্সক্লুডেড ভেরিয়েবলের সাথে নাম্বার অফ ইকুয়েশনের কি ধরনের রিলেশন থাকলে আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি আইডেন্টিফাইড, ওভার আইডেন্টিফাইড বা নট আইডেন্টিফাইড, সেই কন্ডিশনটা দেখলাম, এটা ছিল অর্ডার কন্ডিশন। এখন আমরা দেখব র‍্যাঙ্ক কন্ডিশন। An equation J in the system is identified if the matrix Sj has a rank equal to the number of equation in the model minus 1. This is rank condition for identification. এটাকে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন বলি। আবার
The matrix Sj contains the coefficient in the other equation of the variable that are excluded from equation J. If equation J has J exclusion restriction, the matrix Sj is of dimension m minus 1 xj. Rank of Sj can never exceed m minus 1 because it has only m minus 1 rows. এখানে আবার এটার একটা এক্সাম্পল দেয়া আছে যে উপরের এক্সাম্পলটা ইউজ করে j is equal to 1, j is equal to 2, j is equal to 3, j is equal to 4 ইকুয়েশন গুলোকে আমরা বলছি j। তো y1 এটা, y2 এটা, y3, y4 দেয়া ছিল আমাদের। এখানে 4 endogenous variables আছে p1, p2, y1, y2। 2 exogenous variable আছে সেটা হচ্ছে x1 and x2। এখন আমরা সলিউশন দেখতে পাচ্ছি যে ইকুয়েশন গুলোকে আমরা এইভাবে লিখতে পারি ম্যাট্রিক্স ফর্মে 1 2 3 4 y1 y2 হ্যাঁ ইন্টারসেপ্ট আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 x1 যেখানে আছে সেখানে এভাবে আমরা এগুলো মডেলটার ম্যাট্রিক্স ফর্ম লিখেছি। এখন ইকুয়েশন 1 এখানে দেখা যাচ্ছে যে j লেস দ্যান m minus 1 এটা নট আইডেন্টিফাইড, ঠিক আছে। আর equation 2 এ j is equal to m exactly identified, equation 3 তে j less than m minus 1 not identified, equation 4 এ j is greater than m minus 1 that is 4 is greater than 3 over identified। এখন for equation 1 s1 হচ্ছে 0 minus 1 minus 1 alpha 2 0 0 এখানে র্যাঙ্ক হচ্ছে 2 যেটা হচ্ছে less than m minus 1। ইকুয়েশন 2 এ আমরা এটা দেখতে পাচ্ছি s2 for equation 2 এই ম্যাট্রিক্সটা পেয়েছি। এখানে j is equal to 3 is equal to m minus 1। ইকুয়েশন 3 তে আমরা যেটা পেয়েছি s3 minus 1 minus 1 0 0 alpha 2 0 এখানে j is equal to 2 under identified। ইকুয়েশন 4 এর জন্য আমরা এটা পেয়েছি over identified। Equation 2 and 4 are identified। এখন তোমরা এখানে ILS method use করে equation 2 but not for equation 4 since when you formulate the reduced form you will find two formula and hence two variables alpha 4 for alpha 4 so that you can have a unique solution। আমরা equation 2 এর জন্য আমরা কিন্তু এখানে ILS অ্যাপ্লাই করতে পারি। এখন এস্টিমেশন মেথডে আমরা দেখতে পাবো যে কিভাবে এস্টিমেশন করা যায়। অনেকগুলো মেথড আছে এখানে ইনডাইরেক্ট লিস্টেস করে যেটাকে আমরা বলি ILS মেথড। এটার স্টেপ আছে কতগুলো যে algebraically rewrite the structural equation in reduced form, estimate the reduced form equation, algebraically calculate formulas for each structural parameter in terms of the reduced form parameters, compute the formulas using the reduced form estimates। এটা একটা মেথড, এটাকে বলা হচ্ছে ILS মেথড। আরেকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল এস্টিমেশন যেটাকে বলে IV এস্টিমেশন। এটার কতগুলো স্টেপ আছে তোমরা দেখো, কতগুলো টাইপ আছে। একটা হচ্ছে আরবিট্রারি সার্চ এন্ড টেস্ট, আরেকটা হচ্ছে টু স্টেজ লিস্ট স্কয়ার মেথড। এগুলো ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে শিখবো। হ্যাঁ, this method offers an excellent and direct estimation method in the case of exactly or over identified equation। এটাই মেইনলি এই simultaneous equation এর এস্টিমেশনের ক্ষেত্রে 2SLS মেথডটা খুবই কার্যকরী। Compared to ILS, 2SLS provide unique estimates of each structural parameter in over identified equation। এটার দুইটা স্টেপ আছে যেটা হচ্ছে the first stage involves the creation of an instrument by estimating the reduced form equations for P
endogenous variable to get its fitted value P estimated. The second stage involves a variant of instrumental variables estimation. Replace P by P estimate in the supply equation and use OLS for estimation. It is in fact a special way and less arbitrary way of doing IV estimation. সেতে আচ্ছা আরেকটা মেথড যেটাকে বলা হচ্ছে যে স্কিমিংলি আনরিলেটেড রিগ্রেশন SUR। এটা কিন্তু আমরা খুব একটা ইউজ মানে তোমাদের যে সিলেবাস বা যতটুকু আমরা এখানে শিখবো এই SUR এর মেথডটা খুব একটা ইউজ করা হবে। এটা ছিল ইনডাইরেক্ট লিস্ট স্কয়ার আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ভ্যারিয়েবল এস্টিমেশনের মধ্যে আমরা তিনটা মেথডের নাম জেনেছি। একটা হচ্ছে যে আরবিট্রারি সার্চ এন্ড টেস্ট, আরেকটা হচ্ছে 2SLS মেথড, আরেকটা হচ্ছে SUR মেথড। আরেকটা আছে 3SLS মেথড। তারপর নাম্বার 5 এ আছে লিমিটেড আর ফুল ইনফরমেশন ম্যাক্সিমাম লাইকলিহুড মেথড। অনেকগুলো মেথডের আমরা নাম শিখলাম এস্টিমেশনের জন্য। সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে different types, write down the different types of method of estimation simultaneous equation। সেই ক্ষেত্রে কিন্তু সবগুলো মেথডের নামই তোমাদের জানতে হবে এবং সবগুলোর ডিটেইলস তোমরা শিখবা। এরপরে আমরা যাচ্ছি টেস্ট অফ এন্ডোজেনিটি বা সাইমultaneity। কিভাবে আমরা সাইমultaneity টেস্ট করব। তো এখানে মডেল আমাদের যে একটা টেস্টের এক্সাম্পল দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব তোমাদের। যেটা বলা হয়েছে যে simultaneously model is always is biased and inconsistent but 2SLS is unbiased। আমি আগেও বললাম যে 2SLS মেথডটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর। But if there is no simultaneity, 2SLS and IV estimates are consistent but not efficient. Hence, test for endogeneity or simultaneity is necessary before using 2SLS or IV estimation method। তো আমরা দেখি যে একটা এক্সাম্পল এখানে একটু দেখে নিচ্ছি যে আমাদের দুইটা এখানে ইকুয়েশন দেওয়া আছে। QT is equal to alpha 0 alpha 1 PT plus alpha 2 LT plus alpha 3 RT plus ET. QT is equal to beta 0 beta 1 PT plus E epsilon 2T। এখানে আমরা দেখতে পাচ্ছি যে QT এবং PT আর এন্ডোজেনাস ভেরিয়েবল, যেখানে IT and RT আর এক্সোজেনাস ভেরিয়েবল। কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে QT এবং PT এন্ডোজেনাস ভেরিয়েবল, IT এবং RT exogenous variable. Since the demand function is not identified, the supply function is identified, that is over-identified, and IT and RT are IVS PT. তো এখানে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ যেটা হতে পারে যে প্রথমে আমরা কি করব, রিডিউস ফর্ম অফ ইকুয়েশন যেটা P1 is equal to pi 0 pi 1 LT plus pi 2 RT, আমরা এটা আগে রিডিউস ফর্ম আগেও লিখেছি। QT is equal to pi 3 plus pi 4 LT pi 4 IT plus pi 5 RT plus WT। এখন OLS এস্টিমেশন আমরা পাবো PT is equal to pi 0 plus pi 1 IT plus pi 2 RT। তাহলে PT is equal to PT estimate plus VT. Substituting this result in the supply function, আমরা এখানে বসানোর পরে মডেলটা পেয়েছি এটা। এখন দেখো যে QT is equal to beta 0 beta 1 P estimated T beta T VT plus E2T।
rename the coefficient Vt as sigma for analytical purpose. আমরা এখানে লিখতে পারি যে Qt is equal to beta 0, beta 1 Pt plus sigma Vt plus E epsilon 2t. এখানে by construction beta 1 is equal to sigma, Pt estimate is equal to Pt minus Vt. Substituting those equations in above equation gives Qt is equal to beta 0 plus beta 1 Pt minus Vt plus sigma Vt plus E2t. Qt is equal to beta 0 plus beta 1 Pt plus sigma minus beta 1 Vt plus E2t. তো এখানে যে স্টেপগুলো আমরা নিব সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা নাল হাইপোথিসিস ধরে নিই যে নো সাইমালটেনিয়াসটি। সবসময় আমরা নাল হাইপোথিসিসটা ধরি যে নো সাইমালটেনিয়াসটি, দ্যাট ইজ সিগমা ইজ ইকুয়াল টু বিটা 1, কোএফিসিয়েন্ট অফ ভিটি ইজ 0 এবং অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা হচ্ছে সিগমা নট ইজ ইকুয়াল টু বিটা 1. Find the reduced form of equation and regress Pt on It and Rt and obtain estimates of Vt. Regress Qt on Pt, estimate on Vt, and perform t-test if the test suggested the coefficient of Vt is different from 0. Then you reject null hypothesis. That is, আমরা t-test করব এবং দেখবা যে coefficient of Vt is different from 0. তখন আমরা কি করব, নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব। এভাবে আমরা সাধারণত সাইমালটেনিটিটা টেস্ট করে থাকি। এটা একটা প্রসেস বা এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে একটা টেস্ট, সাইমালটেনিটি টেস্টের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। এভাবে প্যারামিটারগুলোকে আমরা ইকুয়েশনগুলোকে রিডিউস ফর্মে লিখে প্যারামিটার এস্টিমেট করে টি টেস্ট করে এটা যাচাই করা হয়। তো এটা হচ্ছে mathematical approach for test of endogeneity বা simultaneity. তো শিক্ষার্থীরা আমরা আজকে এটুকুই, আজকে যা যা ছিল মোটামুটি simultaneous equation এবং আইডেন্টিফিকেশন এর উপরে একটা কনসেপচুয়াল ক্লাস আমরা আজকে নেওয়ার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলস করব, 2SLS এস্টিমেশন, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। Thank you.